কিশোর গ্যাং যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। ছিনতাই, জমি দখল, অপহরণ, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। অদ্ভুত অঙ্গভঙ্গি আর চমকপ্রদ নাম ব্যবহার করে রাতারাতি আলোচনায় উঠে আসছে এসব গ্যাংয়ের সদস্যরা। পুলিশ বলছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির রিপোর্টে। আমার ছেলেমেয়েরা কাকড়াতেছে, ব্যথা কি করব। কান্না ভেজা কণ্ঠে এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ৬০ ঊর্ধ্ব নারী মোসাম্মদ শামীমা বেগম। গেল বুধবার মধ্যরাতে ২ সন্তান ও স্বামীকে নৃশংসভাবে কোপায় দুর্বৃত্তরা। রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদের সিসিটিভি ফুটেজে দেখা যায় চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। হামলা থেকে বাঁচতে যে যেভাবে পারছে প্রাণপণ ছুটছে, তবুও শেষ রক্ষা হয়নি। ঠিক কেন এই নৃশংস হামলা? কারণ জানতে চাইলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান বাসায় ডাকাত ঢুকেছে। এমন খবর পেয়ে ডাকাত ধরতে যান কয়েকজন। এর মধ্যে একজন পালিয়ে গিয়ে ফোন করে আরো ১০-১২ জনকে ডেকে আনেন। এক পর্যায়ে চাপাতি রামদা দিয়ে তাদের ওপর হামলা চালায় পাটালি গ্রুপের সদস্যরা। হঠাৎ করে একটা ছেলে ফোন দিল কারে, ওই সব আইসা এরকম মারামারি লাগাই দিল, রান দাও চাপাটি চাপাটি সব নিয়ে আসছে। আইসা মানে এলোপাতারে কোপাইতে থাকতেছে, কোপাইতে এই পর্যন্ত আসছে, মোচর পর্যন্ত আসার পর আমরা সবাই গেটের ভিতরে ঢুকে গেলাম। কিন্তু আমার দেবর আর আমার চাচা শ্বশুরের ছেলেটা রয়ে গেল বাইরে। ওদের ইচ্ছা মতো রাস্তায় ফালা ইচ্ছা মতো কোপাইছে। কোপ দিয়েছে মানে বাতিজা দৌড়াইছে, পইরা গেছে। আমার বড় ছেলে উঠা গেছে, বড় ছেলেরা পইরা গেছে, দুষ্টা খায়, বড় ছেলেরা কোপাইছে। তো এই ছোটোটা যে ছেলে আমার জিজ্ঞাসা করছে যে আপনারা এখানে আসছেন কেন, কাকে চান, কার বাসা আসছেন, ওই ছেলেরা কোপাইছে। বাংলা ভিশনের হাতে আসা বিভিন্ন ফুটেজে দেখা যায় রাজধানী জুড়ে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে দলবদ্ধ কয়েকজন যুবক, যাদের অধিকাংশই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। 007, বাবা গ্রুপ, ভোল্টেজ গ্রুপ, জাহাঙ্গীর গ্রুপ সহ বিভিন্ন নামে গঠিত কিশোর গ্যাংয়ের এইসব সদস্যরা প্রকাশ্যেই তাণ্ডব চালাচ্ছে রাজধানী জুড়ে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে কিশোর গ্যাং নির্মূলে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা কিন্তু প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা যেহেতু বয়সের ফাঁকফোকর এসব ব্যবহার করে দ্রুত বের হয়ে আসছে এবং একই অপরাধে জড়িত হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের দৌরাত্ম্য কমিয়ে আনা এবং তাদেরকে আইনের আওতায় আনার মাধ্যমে এইসব সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য। রাজনৈতিক নেতা আর সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তার করতে কিশোর গ্যাংদের ব্যবহার করছে, যাতে আরও দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে অল্প বয়সী এইসব কিশোররা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।